ঢাক ঢোল ও কাঁসার বাজনার তালে তালে লাঠিয়ালদের বিশেষ কসরত আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে পাবনার ভাড়ারা ইউনিয়নের অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এই আয়োজন দেখতে দূর দূরান্ত থেকে হাজারো মানুষের ঢল নামে। শুক্রবার ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের উদ্যোগে ভাড়ারা সুইস গেট এলাকায় এই ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়। আক্রমণ পাল্টা আক্রমণের সঙ্গে দর্শকরা হাতে তালি দিয়ে উৎসাহ দিচ্ছেন। আয়োজকরা জানান, জনসমাগমের সুযোগে বাচ্চাদের জন্য নগরদোলা, রাইড ও খাবারের দোকান বসানো হয়। দর্শকরা বলছেন, ছোটবেলায় দেখার পর দীর্ঘদিন পর খেলাটি দেখতে পেয়ে ভালো লাগছে। তরুণরা মোবাইল ও মাদক থেকে দূরে থাকতে খেলাধুলায় সম্পৃক্ত হওয়া জরুরি। লাঠিয়ালরা আনন্দে উচ্ছ্বসিত, বলেন খেলা বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। ৬৫ বছর বয়সী লাঠিয়াল মঞ্জেদ খা বলেন, খেলাধুলা মানুষকে সুস্থ রাখে ও সমাজে হানাহানি কমায়। আয়োজক সুলতান মাহমুদ খান বলেন, শুধুমাত্র লাঠি খেলা নয়, পানিতে হাঁস ধরা ও হাডুডুও আয়োজন করা হয়েছে। তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সরকার উদ্যোগ নিলে ঐতিহ্যবাহী খেলাগুলো অব্যাহত রাখা সম্ভব। ২০-২২ বছরই না এগুলো, আমরা যখন ছোট ছিলাম তখন এই খেলাগুলো হতো, কিন্তু এখন না, এখন হঠাৎ করে হচ্ছে, খুব ভালো লাগছে। এখন আগে যারা খেলাধুলা করছে, যারা এখন এই জমিতে আবার খেলাধুলা করতেছে, এই খেলাগুলা এখন কোনো হানাহানি কানাহানি কোনো জিনিস নাই। এখন এই খেলা আমার বাপ দাদা ১৪ বছর আগের থেকে খেলেছে। আমরা এই খেলাটা নাই, সকলের আরো শরীর ভাত। আমরা লাঠি খেলি, একজনকে আমরা আঘাত করি আর একজন অপরজন ঠেকায়। এইভাবে আমরা মনে করেন যে লাঠি খেলাকে আমরা বাঁচা রাখি এবং খেলা আরো সামনে আগায় নিয়ে যাবো, আরো বড় ধরনের আয়োজন করবো। এই যে দেখতে হাজার হাজার গ্রামবাসী সব একসঙ্গে হয়ে খেলাটা মজা করতেছে আর কি, এনজয় করতেছে। তো এটা আসলেও সবার পক্ষে ভালো। আমার উদ্দেশ্য আমার ইউনিয়নবাসীকে একটু আনন্দ দিতে, তাদের একটু প্রফুল্ল রাখতে। আমি 7টা ওয়ার্ডে 7টা দল তৈরি করেছি। প্রতিটা দলে প্রায় 50-52 সদস্য বিশিষ্ট দল। এরা আঞ্চলিক সব বংশগোষ্ঠী মিলে একসাথে খেলে, আনন্দ উপভোগ করে। আমরা শান্তিতে থাকতে চাই, আনন্দে থাকতে চাই, শান্তিতে বাঁচতে চাই।